আমরা ট্রি হাউসকে আজকে বিদায় জানাবো। তার আগে ট্রি হাউসটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই যে একে ধরো, একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? লাস্ট এটা হচ্ছে সকালবেলার প্রকৃতি। আমরা এবার নিচে নামছি, আমরা গাছের উপরে ছিলাম, দেখুন পেছনে যে নদীটা, এখান থেকে আপনাদের আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এটা এখান থেকে যতটা দূরে মনে হচ্ছে ততটা দূরে নয়, কাছ থেকে অনেকটাই দেখা যাচ্ছে, মোবাইলের মাধ্যমে এরকম মনে হচ্ছে। খুবই সুন্দর জায়গাটা। আশেপাশের অনেক ভিউ আছে যেগুলো আমি তুলেছি, সেগুলো ভিডিও করেছি, আপনাদেরকে দেখাবো। বাবা, আসতে পড়ে গেলে মুশকিল, পড়ে যাচ্ছিলাম আর একটু হলে। দেখুন এটা হচ্ছে আশেপাশের প্রকৃতিটা, পুরোটাই হচ্ছে খুব সুন্দর জায়গা। এই ভেতরটা এরকম, অবশ্যই আসবেন, ঘুরে যাবেন। এখানে গরমকালে কোনো সমস্যা নেই, ভীষণ ভালো ওয়েদার, এসি আছে এবং চারিদিকে গাছপালা দেখুন, বড় বড় গাছ, ঠিক আছে? সুন্দর জায়গা। দেখুন দূরে অনেকে কাঠ জোগাড় করছে, পুরোটাই আম বাগান। দেখুন ভিউটা। গার্ড যারা সারা রাত ব্যাপী আমাদেরকে জেগে পাহারা দিয়েছেন, তারা এখন ঘুম থেকে উঠে নিজের নিজের কাজে গেছেন। আমরা এইটাতে ছিলাম, দেখুন সামনে, ঠিক আছে? খুবই সুন্দর জায়গা, আমি দেখিয়ে দিলাম পুরোটা। আপনারা অবশ্যই আসবেন, এখানে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। দেখুন নদীর পাশে আমি একটা আলাদা ভিডিও করেছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, অবশ্যই দেখবেন। নদীর পাশের ভিডিওটা অপূর্ব, ঠিক আছে? আশেপাশে আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারবেন। আমরা কালকে গেছিলাম, কিন্তু যেহেতু ঝড় হয়েছিল তাই তৎক্ষণাৎ আমাদের ফিরতে হয়েছিল। তবে এখানকার রাতের পরিবেশ আরও অসাধারণ, না থাকলে বুঝবেন না। সেই দোলনা যেখানে আমরা কালকে দোল খেয়েছিলাম, এই যে সেই দোলনা, ঠিক আছে? পেছনে গেট আছে, এই গেট দিয়ে আমরা নদীর ওপাশে গেছিলাম, পেছনটাও তাই, গেট দিয়ে যাওয়া যায়। নদীর ওপাশটা খুব সুন্দর, ঠিক আছে? এই পর্যন্তই, বাকি সব ভিডিও পরপর দেওয়া হবে।